গত ক্লাসে ইমিসিভিটিটা নিয়ে একটু পড়াশোনা করে আসছিলাম। আমাদের যে রিয়েল বডি, আমরা ব্ল্যাক বডির ক্ষেত্রে ফাংশন দেখেছি ইমিসিভিটি। এখন ইমিসিভ পাওয়ার, ইমিসিভিটি না ব্ল্যাক বডি ইমিসিভিটি আসলে 1। টোটাল ইমিসিভ পাওয়ার কত সেটা আমরা বের করেছি, সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 এরকম। আর রিয়েল সারফেসের ক্ষেত্রে আমরা প্রপার্টি গুলো সেগুলো দেখে আসছিলাম, যে আমরা রিয়েল সারফেসের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখে, একটা হচ্ছে স্পেকট্রাল একটা ডিস্ট্রিবিউশন আছে। ব্ল্যাক বডির যেরকম কন্টিনিউয়াস স্মুথ কার্ভ, রিয়েল বডির ক্ষেত্রে আমরা দেখছি যে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটা একটু রেগুলার শেপ। সো ল্যামডার সাথে ই ল্যামডার রিলেশনশিপ এরকম, একই সাথে ডিরেকশনাল প্রপার্টিও যে ভ্যারি করে সেটা আমরা দেখছি। এবং সেটার রেসপেক্টে মানে বেশ কয়েকটা টার্ম আমরা ডিফাইন করে আসছি। একটা বলা হচ্ছে ইমিসিভিটি, যেটা একটা বলা হচ্ছে টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি, সেটাকে আমরা এইভাবে কাউন্ট করে আসছি। রিয়েল সারফেসের টোটাল ইমিসিভ পাওয়ার আর একটা ব্ল্যাক বডি সেম টেম্পারেচার ইমিসিভ পাওয়ারের যে রেশিও, সেটি হচ্ছে ইমিসিভিটি অ্যাজ পার্ট টেম্পারেচার। এটা বলতেছে টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি। আমরা চাইলে যেটা করতে পারি, স্পেকট্রাল ডিরেকশনাল ইমিসিভিটি এই ফর্মে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে এপসিলন উইল বি ফাংশন অফ ল্যামডা থিটা আই টেম্পারেচার এগুলো। এবং সেক্ষেত্রে আমরা যেটা করি, ইন্টেন্সিটি অফ ব্ল্যাক বডির সাথে মানে যে রিয়েল বডি সেটা ইমিশন যেটা, সেটাকে আমরা রেশিওটাকে কাউন্ট করি। সো স্পেকট্রাল ডিরেকশনাল ইমিসিভিটি যেটা, সেটা হচ্ছে আই ল্যামডা ইমিশন, এটা ফাংশন অফ ল্যামডা থিটা ফাই টি ডিভাইডেড বাই আই ল্যামডা বি ফাংশন অফ ল্যামডা টি। আর যদি আমরা স্পেকট্রাল অংশটা এখান থেকে বাদ দিয়ে শুধু ডিরেকশনালে আসি, এপসিলন ইজ ফাংশন অফ থিটা ফাই টি, সেক্ষেত্রে আমার আই ইমিশন which is function of theta phi t divided by IBT এরকম আমরা পেতে পারি। তো এগুলোর রেসপেক্টে মোটামুটি তাহলে দেখতে পাচ্ছি যে একটা স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি আমরা নিয়ে আসতে পারি, যেটা মানে ডিরেকশনটা তখন আমরা বাদ দিচ্ছি। ডিরেকশন বাদ যদি দেই তাহলে আমরা এই ফর্মে পাই ল্যামডা টেম্পারেচার এরকম ফাংশন। এবং ম্যাথমেটিক্যালি আমরা চাইলে এই ফর্মে নিয়ে আসতে পারি। আমরা গত ক্লাসে মোটামুটি দেখে আসছি। অর্থাৎ উপরে নিচে দুই জায়গায় ইন্টেন্সিটি আছে, নিচেরটা থাকবে ব্ল্যাক বডি, যেটা ডিনোমিনেটর, নিউমারেটরের ক্ষেত্রে রিয়েল বডির ক্ষেত্রে আই ল্যামডা ই, এটা আমরা পাবো। আর বাদ বাকি যে জিওমেট্রিক্যাল সেগুলো আগের মতোই। তো এই যে এতগুলো আমরা ফাংশন ডিফাইন করতেছি, সেক্ষেত্রে আমরা টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি যেটা প্রথম আমরা ডিফাইন করে নিয়ে আসছিলাম, এটা আসলে বলতেছে যে ইট রিপ্রেজেন্ট অ্যাভারেজ ওভার অল পসিবল ডিরেকশন এন্ড মোড। এটাই হচ্ছে আমার টোটাল ইমিসিভিটির যে রেশিওটা। এবং টোটাল ইমিসিভিটি যদি ফাংশন অফ টেম্পারেচার ধরি, এটা ডিনোমিনেটরটা হচ্ছে ব্ল্যাক বডির ইমিসিভ পাওয়ার ভাগ দিব আমরা, সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 আসবে। আর নিউমারেটর হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা ফাংশন, অর্থাৎ স্পেকট্রাল ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার যেটা ফাংশন অফ ল্যামডা টি, এটা ইনটু ইপসিলন ল্যামডা, যেটা হচ্ছে স্পেকট্রাল ইমিসিভিটি ফাংশন অফ ল্যামডা টি। এবং এখানে ডিরেকশনটা, সব ডিরেকশনটা আমরা ইনপুট করতেছি, অর্থাৎ ল্যামডা সাপেক্ষে ইপসিলন আমার সেটা ফাই, এখানে আমরা করতেছি ইমিসিভিটি doesn't affect by direction, শুধুমাত্র স্পেকট্রাল যে এভারেজ ভ্যালু সেটা আমরা নিচ্ছি। এটাকে ডি ল্যামডা সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতেছি ফ্রম 0 টু ইনফিনিটি। এটা হচ্ছে ইমিসিভিটির জন্য। আমরা যদি রিয়েল বডির যে মানে আমাদের এই চ্যাপ্টার শুরুতে যে ফেনোমেনাগুলো দেখে আসছিলাম যে ফিগারে, অর্থাৎ একটা হচ্ছে ইরাডিয়েশন হয়, স্পেকট্রাল ইরাডিয়েশন ডি ল্যামডা, স্পেকট্রাল রিফ্লেকশন ডি ল্যামডা রিফ্লেকশন, স্পেকট্রাল ট্রান্সমিশন ডি ল্যামডা ট্রান্সমিশন, স্পেকট্রাল অ্যাবজর্পশন ডি ল্যামডা অ্যাবজর্পশন। এই ধরনের কয়েকটা ফেনোমেনা হচ্ছে। অবশ্যই এর সাথে মিশন হতে পারে, বাট এই চারটা আবার ইরাডিয়েশনের সাথে রিলেটেড। তাহলে আমরা যদি এরকম একটা সেমি ট্রান্সপারেন্ট মিডিয়ামের জন্য বলি, আমরা বলতে পারি একটা ওয়াটারের লেয়ার বা গ্লাস প্লেট, এগুলোকে আমরা সেমি ট্রান্সপারেন্ট মিডিয়াম হিসেবে ধরতে পারি। মোস্ট অফ দ্য সলিডকে আমরা আসলে ধরি সেমি ট্রান্সপারেন্ট না ধরে সেগুলোকে কি ধরা হয়, বেশিরভাগ সলিডের ক্ষেত্রে আসলে ট্রান্সমিশনটা থাকে না। সো আমরা শুধুমাত্র হিসেবে কাউন্ট করি, সো অ্যাবজর্পশন আর রিফ্লেকশনটাই থাকে। যদি সেমি ট্রান্সপারেন্ট হিসেবে কনসিডার করি, তাহলে এই স্পেকট্রাল কম্পোনেন্ট, ইরেডিয়েশনের যে স্পেকট্রাল কম্পোনেন্ট জি ল্যামডা, তার একটা পোর্শন বলতেছি আমার
রিফ্লেক্টেড, একটা পোস্ট অ্যাবজর্বড, একটা ট্রান্সমিশন। এবং সামেশন করলে আমরা পাই স্পেকট্রাল ইরেডিয়েশন ইজ সামেশন অফ স্পেকট্রাল রিফ্লেকশন, স্পেকট্রাল অ্যাবজর্পশন আর স্পেকট্রাল ট্রান্সমিশন। এখন আমরা যদি এই প্রত্যেকটা ফেনোমেনার জন্য আমরা আলাদা আলাদা করে ডিফাইন করি যে প্রপার্টি গুলো, তার মধ্যে আমার লাগবে কি, অ্যাবজর্পশনের জন্য, রিফ্লেকশন আর ট্রান্সমিশনের জন্য আমার 3 ধরনের রেশিও পাবো। অ্যাবজর্পটিভিটির জন্য যদি আসি, আমরা ডিফাইন করতেছি একটা হচ্ছে স্পেকট্রাল ডিরেকশনাল অ্যাবজর্পটিভিটি, একটা হচ্ছে স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল অ্যাবজর্পটিভিটি, আবার টোটাল হেমিস্ফেরিক্যাল অ্যাবজর্পটিভিটি। এরকম আগে আমরা ভাগ করতে, এবং এগুলো সবগুলোই আমরা ইমিশনে যেরকম পাচ্ছিলাম অনেকটা সেটার সাথে মিল। স্পেকট্রাল ডিরেকশন অ্যাবজর্পটিভিটি এটা হচ্ছে আলফা, ফাংশন অফ ল্যামডা এন্ড থিটা এন্ড ফাই। আমরা সিম্বল লিখতেছি আলফা ল্যামডা থিটা। এটা একটা সারফেসের জন্য, এবং এটা ডিফাইন করা হচ্ছে অ্যাজ এ ফ্র্যাকশন অফ স্পেকট্রাল ইন্টেন্সিটি ইনসিডেন্ট ইন এ ডিরেকশন অফ থিটা এন্ড ফাই দ্যাট ইজ অ্যাবজর্বড বাই দ্য সারফেস। তার মানে আমার ইনসিডেন্ট যে মানে ইন্টেন্সিটি আছে, স্পেকট্রাল ইন্টেন্সিটি অবশ্যই I lambda I, which will be function of wavelength and direction. এটা হচ্ছে আবার এটা দিয়ে ভাগ দিব। এটার যে পোর্শনটা, কোন পোর্শন যেটা আমার অ্যাবজর্ব হচ্ছে, তার মানে আমার এখানে ইন্টেন্সিটি হচ্ছে স্পেকট্রাল ইন্টেন্সিটি that is absorbed after incident on the surface, which is function of lambda and phi. তো এই হচ্ছে রেশিও, এটাকে বলতেছে স্পেকট্রাল ডিরেকশন অ্যাবজর্ব। এখন যদি আমরা স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল অ্যাবজর্পটিভিটি বলি, তাহলে আমার ডিরেকশনটা বাদ, ডিরেকশন বাদ চলে গেলে সেটা আমরা বলতেছি যে নিচে থাকবে জি ল্যামডা স্পেকট্রাল ইরেডিয়েশন ফাংশন অফ ল্যামডা, আর জি ল্যামডা অ্যাবজর্পশন আগে দেখছিলাম যে অপরশন আমার অ্যাবজর্ব হচ্ছে। এবং এই জি ল্যামডা এটাকে আমরা যদি এই টোটাল ইরেডিয়েশন স্পেকট্রাল, এটা আসলে টোটাল স্পেকট্রাল ইরেডিয়েশন একটা সার্টেন ভ্যালু অফ ল্যামডা, এটা আমরা এর আগে ডিফাইন করে আসছি। আমরা যখন এর আগের প্রপার্টি গুলো দেখে আসছি সেখানে আমরা ছিল একটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট যে রেডিয়েশন, এটাকে আমরা বলতে পারি ফাংশন অফ ল্যামডা থিটা ফাই। এটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি থিটা আর ফাই এর সাপেক্ষে cos থিটা sin থিটা d থিটা d ফাই। ইন্টিগ্রেট হচ্ছে থিটা ভ্যালু হচ্ছে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, ফাই হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। এই টোটাল ইন্টিগ্রেশন উইল গিভ ইউ দ্য ফাংশন অফ টোটাল স্পেকট্রাল রেডিয়েশন, এই অংশ। আর যদি আমরা উপরের অংশে আসি, উপরের অংশের জন্য আমার যেটা আসবে সেটা কি, উপরের অংশের জন্য এই জিনিসটা ঠিকই আছে, তার সাথে আমার এই আলফা এই টার্মটা, আলফা কোন টার্মটা, এই যে আমরা একটা স্পেকট্রাল রিলেশনাল অ্যাবজর্পটিভিটি, এটা দিয়ে যদি আমরা গুণ করি এবং ইন্টিগ্রেট করি, দেন উই উইল গেট জি ল্যামডা অ্যাবজর্পশন which will be function of only lambda. এই দুটোর রেশিও, এটাই হচ্ছে আমার স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল অ্যাবজর্পটিভিটি আলফা। তোমরা যদি খেয়াল করে দেখো যে নিচে আমরা যদি অ্যাবজর্পটিভিটি বলি, একইভাবে যদি তোমার রিফ্লেক্টিভিটি বলি, ট্রান্সমিটিভিটি বলি, যেহেতু আমার ডেফিনেশনটাই এরকম যে আমার এই জি ল্যামডার একটা পোর্শন হচ্ছে রিফ্লেক্টেড হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে, আমার রেশিওর ক্ষেত্রে আমার এই জি ল্যামডা দিয়ে ভাগ দিতে হবে। জি ল্যামডা দিয়ে যদি আমার ভাগ দিতে হবে, তার মানে আমার এই নিচের যে অংশটা সবসময় আমার এই ডিনোমিনেটরটা আমরা ইউজ করবো।
সো ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, স্পেকট্রাল রেডিয়েশন যেহেতু ল্যামডা, cos থিটা sin থিটা d থিটা d phi, এই যে ইন্টিগ্রেশন এটা সবসময় এই নিচের অংশ। আর উপরের অংশে আমি যখন মানে কাজ করব তখন আলফা ল্যামডা থিটা আসবে। যদি আমি এই অ্যাবজর্পটিভিটির বদলে আমি বলি রিফ্লেকশন, তাহলে আমি ডিফাইন করতেছি যে স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ট্রান্সমিসিভিটি সরি রিফ্লেক্টিভিটি, আলফা ল্যামডার জায়গায় আমি দিব হচ্ছে কোনটা। উল্টা ভাবে বলি, আমার প্রথম যে অংশটা যেটা আছে সেটা ঠিক আছে, ইনসিডেন্ট এনার্জি ইন্টেন্সিটি। এখানে আমি ধরতেছি এটা যেটা রিফ্লেক্টিভিটিতে যাই, সেক্ষেত্রে আমার ডেফিনেশনটা হয়ে যাচ্ছে রো ল্যামডা থিটা। নিচেরটা দেখো, এটা কি হয়ে যাচ্ছে, ইনসিডেন্ট যে এনার্জি আছে তার কতটুকু অংশ আমার কি হচ্ছে, এখানে কোন জিনিসটাকে আমরা মানে কনসিডার করছি বলা যাবে? আমার সাথে কি আছে নাকি কানেকশন নাই? কারো কোনো রেসপন্স পাচ্ছে না। আমি যখন রিফ্লেকশনের কথা বলতেছি, রিফ্লেক্টিভিটির কথা বলতেছি, তখন এই যে ইনসিডেন্ট এনার্জির ইন্টেন্সিটি এটাকে দিয়ে ভাগ দিচ্ছে কোন অংশটা, এটা বলা যাবে? মানে এই যে উপরেরটা, এটাকে আসলে আমরা কি হিসেবে ডিফাইন করতে পারি? কেউ নাই নাকি আপনার সাথে? আছে স্যার, স্যার একটু বুঝতে অসুবিধা হইতেছে স্যার। আচ্ছা, আমি স্পেকট্রাল ডিরেকশনাল অ্যাবজর্পটিভিটি এটাকে আমরা ডিফাইন করতেছি কিভাবে, ফ্র্যাকশন। আর ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হচ্ছে একটা কি থাকবে, ওটা মানে তোমরা যদি ভগ্নাংশ বলো নুমেরেটর নিশ্চয় ডিনোমিনেটর, হ্যাঁ? এখানে আমরা ভাগ দিচ্ছি হচ্ছে টোটাল ইনসিডেন্ট এনার্জির যে ইন্টেন্সিটি, আর স্পেকট্রাল ইন্টেন্সিটি মানে হচ্ছে আই ল্যামডা। আর এই স্মল আই দিয়ে আমরা ডিফাইন করতেছি হচ্ছে, বলতেছি এটা হচ্ছে ইনসিডেন্ট এনার্জি নিয়ে আমরা কাজ করছি বা ইনসিডেন্ট রেডিয়েশন নিয়ে কাজ করছি। আই ল্যামডা আইটা ফাংশন কার ল্যামডা এবং ফাই, এটা হচ্ছে আমার হর। আর লবে কি থাকতেছে বা কোনটা থাকবে, যে ইন্টেন্সিটিটা আমার অ্যাবজর্ব হচ্ছে, অর্থাৎ টোটাল ইন্টেন্সিটিটা হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে, তার একটা অংশ কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, বাকি অংশগুলো কি হচ্ছে, রিফ্লেক্টেড হয় স্যার, ট্রান্সমিশন। যদি আমি সেমি ট্রান্সপারেন্ট মিডিয়াম হয় তাহলে ট্রান্সমিশন হতে পারে, রিফ্লেকশন হতে পারে। আর যদি ওপেক হয় ট্রান্সমিশনটা থাকবে না, রিফ্লেকশন হবে। বাট আমার ফ্র্যাকশনটা তার মানে হচ্ছে যে একটা হচ্ছে ইনসিডেন্ট এনার্জি ইন্টেন্সিটি, একটা হচ্ছে যেটা ইনসিডেন্স, এটা হচ্ছে আমার আলফা অ্যাবজর্পটিভিটি। একইভাবে যদি আমি রিফ্লেকশনের জন্য বলি, রিফ্লেক্টিভিটির কথা বলি, তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটাও ফ্র্যাকশন এবং ফ্র্যাকশনের যে তোমার যেটা দিয়ে ভাগ দিচ্ছি আমরা সেটা কিন্তু সেম। অর্থাৎ ইনসিডেন্ট একটা রেডিয়েশন একটা সারফেসের উপর পড়তেছে, সেটা ইন্টেন্সিটিকে আমরা কনসিডার করতেছি, এইটা হচ্ছে আমার ফুল অ্যামাউন্ট অফ রেডিয়েশন দ্যাট ইজ ইনসিডেন্ট, এটাই আমার ইন্টেন্সিটি দিয়ে আমি ডিফাইন করতেছি। কিন্তু আমি যখন রিফ্লেক্টিভিটির ফ্র্যাকশনটায় যাব, তখন উপরের যে অংশটা সেখানে কোনটা যে ইন্টেন্সিটি স্যার রিফ্লেক্টেড হচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে। তার মানে এখানে দেখো, যেহেতু আমি স্পেকট্রাল কথাটা নিয়ে আসছি, এই জন্য ল্যামডাটা থাকবে। স্পেকট্রাল না থাকলে আমার টোটাল যদি হয়ে যেত, ল্যামডাটা থাকতো না। বাট ল্যামডা থাকতেছে, কিন্তু নিচের পোর্শনে থাকতেছে আই দ্যাট ইজ ইনসিডেন্ট, আর উপরের পোর্শনে থাকতেছে আই রিফ্লেক্টেড। তার মানে হচ্ছে যেটা ইনসিডেন্ট হচ্ছে তার যতটুকু রিফ্লেক্টেড হচ্ছে সেই অংশটুকু নিয়ে আমি কনসিডার করতেছি। এটাই হচ্ছে আমার রিফ্লেক্টিভিটি। তার সাথে থাকতেছে স্পেকট্রাল এবং ডিরেকশনাল, এই দুইটা ফাংশন। এবং একইভাবে আমি যদি এই তোমার ট্রান্সমিসিভিটিতে যাই, সেক্ষেত্রে আমার ওই ধরনের জিনিসপত্র আসবে। ওই জিনিসটা হয়তো টোটাল জিনিসটা দেখায় নাই, বাট সেম জিনিস। একইভাবে আমরা যখন এই অ্যাবসর্টিভিটির স্পেকট্রাল ডিরেকশনাল থেকে যখন স্পেকট্রাল হেমিস্ফেরিকে লেগে গেলাম, তখন এই থিটা আর ফাই এই ফাংশন গুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমার এই জি ল্যামডা, এটা মানে হচ্ছে স্পেকট্রাল ইরেডিয়েশন, টোটাল স্পেকট্রাল ইরেডিয়েশন। আর জি ল্যামডা অ্যাবজর্পশন মানে যেটা ইরেডিয়েশন বা ইনসিডেন্ট যে রেডিয়েশন আছে তার কতটুকু অংশ আমার অ্যাবজর্ব হচ্ছে উইথ দ্যাট ভ্যালু অফ ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে আমার যখন এই ল্যামডা থাকবে, সেটা মানে হচ্ছে ওয়েভলেন্থের জন্য, তার সেটা আমার স্পেকট্রাল ভ্যালু মেজার করি, যেটা আমরা বলতেছি টোটাল হেমিস্ফেরিক্যাল ফাংশনের জন্য বলি। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা সবগুলো ল্যামডা ভ্যালুকে অ্যাকুমুলেট করি, তাই তো? তো এটাই বলতেছে যে
এই ফাংশন থেকে আমরা চাইলে এলাবোরেট ফর্মে নিয়ে আসতে পারি। একইভাবে রিফ্লেক্টিভিটির জন্য একই কথা। স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি রিফ্লেক্টিভিটি যখন কনসিডার করবো, তখন আমার এই নিচের ইরেডিয়েশনটা ঠিক আছে, স্পেকট্রাল ইরেডিয়েশন এখানে হয়ে যাচ্ছে জি ল্যামডা রিফ্লেক্টিভিটি, which is function of lambda, এবং জি ল্যামডা এটা হচ্ছে আমার এটাকে ইন্টিগ্রেট করলে আমি পাই, এটাকে আমরা ইন্টিগ্রেট করবো কার সাপেক্ষে, থিটা এবং ফাই এর সাপেক্ষে। আর উপরে যেটা আছে, উপরের যে অংশটা, এটা হচ্ছে আমার রিফ্লেক্টিভিটির পোরশন যেটা আছে আই ল্যামডা। তখন আমি যদি এই আই ল্যামডা আই রিফ্লেক্টিভিটিকে যদি আমি আলাদা করি, এটা সমান সমান হচ্ছে এই ফ্র্যাকশনকে যদি আমি এটা দিয়ে গুণ দিই, তো এই জিনিসটা আমি এখান থেকে পাচ্ছি আই ল্যামডা আই, এটা যেটা আছে এটাকে আমি এটা দিয়ে গুণ দিচ্ছি। আর যেহেতু আমি টোটাল হেমিস্ফেরিক্যালে যাচ্ছি, সেই জন্য আমার কি করতে হবে, এই থিটা এবং ফাই এটার সাপেক্ষে আমার ইন্ডিকেট করতে হবে, তাহলে আমি স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল পাচ্ছি। আর যদি আমি একেবারে টোটাল হেমিস্ফেরিক্যাল রিফ্লেক্টিভিটিতে যাই, তার মানে আমার নিচের টার্মটা হয়ে যাবে জি, এটা ছিল জি ল্যামডা, এটা হয়ে যাচ্ছে জি। জি মানে কি সামেশন অফ জি ল্যামডা জি ল্যামডা, এটা হচ্ছে আমার জি। আর উপরে যেটা আছে এখানে আমার ল্যামডার সাপেক্ষে আবার ইন্ডিকেট করতে হবে, তো তার মানে উপরে আমার উপরে আমার এই যে রো ল্যামডার সাথে এটা যদি গুণ দেই, তাইলে আমার হচ্ছে রো ল্যামডা জি ল্যামডা। রো ল্যামডা জি ল্যামডা এইটার যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এটাকে আমি ইন্টিগ্রেট করবো ডি ল্যামডার সাপেক্ষে when lambda is varied from 0 to, এই হচ্ছে টোটাল হেমিস্ফেরিক্যাল রিফ্লেক্টিভিটি। এখন রিফ্লেক্টিভিটির ক্ষেত্রে যেটা বলে যে সারফেস যেগুলো আছে, সারফেস গুলো আমরা ডিফিউজ ফর্মে পেতে পারি অথবা স্পেকুলার। স্পেকুলার ধরনটা হচ্ছে যদি আমার স্মুথ সারফেস, আমার ইনসিডেন্ট রেটা এই কি বলবো নর্মাল ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে, সেই অ্যাঙ্গেলেই কি হবে, রিফ্লেক্ট হয়ে বের হয়ে চলে যাবে, হচ্ছে স্পেকুলার উদাহরণ। আর যদি ডিফিউজ হয়, সেক্ষেত্রে যেটা হচ্ছে ইনসিডেন্ট রে যেটা আসলে সারফেস অনেক বেশি থাকে, তখন এই জিনিসটা বেশি দেখা যায়। তখন এটা আসলে টোটাল যে হেমিস্ফিয়ার যতগুলো ডিরেকশন, তাদের সাথে সে ডিরেকশনের সে ভাগ হয়ে যায়, তো ভাগটা হয়ে যাবে রিফ্লেক্টেড রেডিয়েশন অফ ইউনিফর্ম ইন্টেন্সিটি, এই এর সাথে সে ভাগ হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড ডিফিউজ রিফ্লেক্টর। দেখলাম ট্রান্সমিসিভিটি একই। ট্রান্সমিসিভিটি যদি আমি স্পেকট্রাল ভ্যালুটা নিয়ে কাজ করি, স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ট্রান্সমিসিভিটি, that will give you this, so নিচে জি ল্যামডা, উপরে জি ল্যামডা ট্রান্সমিসিভিটি বা জি ল্যামডা ট্রান্সমিশন, both of them are function of lambda, আর এবং এর আগের জায়গায় আসবে টাউ ল্যামডা, আর কোনো পার্থক্য এখানে নেই। জি ল্যামডা ট্রান্সমিশন সমান টাউ ল্যামডা জি ল্যামডা জি ল্যামডা। আর আমরা জানি যে আমরা একটা সেমি ট্রান্সপারেন্ট মিডিয়াম নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এই স্পেকট্রাল রেডিয়েশনে যদি আসি, রো ল্যামডা আলফা ল্যামডা টাউ ল্যামডা এটা সামেশন হবে 1। আবার টোটাল ভ্যালু যদি আসি, রো ল্যামডা টাউ এগুলোর ভ্যালু সামেশন হবে 1। ওপেক মিডিয়ামের ক্ষেত্রে যেটা হবে শুধু এই টাউ ল্যামডা বা টাউ, এই টার্মগুলো অ্যাবসেন্ট থাকবে। এখন আমরা যদি কারশফস ল পড়ি, কারশফস ল বলে যে আমি যদি একটা স্টেডি স্টেট কন্ডিশনে আসি ইউজুয়ালি, সেক্ষেত্রে ইমিসিভিটি আর অ্যাবসর্পটিভিটি দুটো ভ্যালু আসলে কমন ভ্যালু ইন্ডিকেট করে। সেটা কিরকম, আমি যদি একটা লার্জ আইসোথার্মাল এনক্লোজার এরকম একটা সারফেস নিয়ে কাজ করি, যেটা টেম্পারেচার আমি বলতেছি একটা আইসোথার্মাল টেম্পারেচার ITS, within which several small bodies are confined, অর্থাৎ ছোট ছোট অনেকগুলো বডি আছে A1 A2 A3, এগুলো এই টোটাল সারফেস সারাউন্ডিং যেটা আছে। এখন এই ছোট ছোট যে বডিগুলো আছে, এগুলোর সাথে এটার অরিয়েন্টেশন যেটাই হোক না কেন, ইরেডিয়েশন যেটা হবে, ইরেডিয়েশন কোথায় হচ্ছে, মানে রেডিয়েশন বের হচ্ছে কিন্তু এখান থেকে, এই সারফেস থেকে বের হচ্ছে। এই সারফেস থেকে যেগুলো বের হবে, এগুলো কিছু অংশ এই এই বডিতে আসবে, কিছুটা এই বডিতে আসবে, কিছুটা এই বডিতে আসবে। তো এই যে রেডিয়েশনটা এখান থেকে এদিকে যেটা আসতেছে, ঠিক আছে,
অর্থাৎ ইমিশন হচ্ছে ফ্রম দিস লার্জ থার্মাল সারফেস, আর একটা ইনসিডেন্ট হচ্ছে এই এনার্জি গুলোকে আমরা কি বলবো, যেটা আমার ধরলাম যে A1 সারফেসের উপরে একটা রেডিয়েশন এসে ইনসিডেন্ট হলো, জি, এই ভ্যালুটাকে আমরা কি বলবো বা এই ফেনোমেনাটাকে আমরা কি বলি? অর্থাৎ একটা স্মল বডির উপরে সারাউন্ডিংস থেকে একটা ইনসিডেন্ট রেডিয়েশন ইনসিডেন্ট এনার্জি ফর্ম অফ রেডিয়েশন উপরে ইনসিডেন্ট হচ্ছে, এই যে ফেনোমেনা, এই ফেনোমেনাটাকে আমরা কি বলি আসলে? ইরেডিয়েশন। এটাকে বুঝতে পারছি, রেডিয়েশন রেডিয়েশন। আবার বলো, অন্য কেউ বলো, স্যার ওটা ইরেডিয়েশন বুঝতেছো না? ইরেডিয়েশন, তাই তো। অর্থাৎ আমার যখনই একটা সারফেসের উপর ইনসিডেন্ট, এখানে যেটা বলতেছে যে আমার A1 A2 A3 যে পজিশনে থাকুক না কেন, তারা কি করবে, একটা ইরেডিয়েশন এক্সপিরিয়েন্স করবে, এবং এই যে ইরেডিয়েশন এক্সপিরিয়েন্স বাই এনি বডি ইন দ্য ক্যাভিটি, এটা বলতেছে ডিফিউজ। আমার কোথায় চলে গেছিল, যেটা বলতেছে ইরেডিয়েশন এক্সপিরিয়েন্স বাই এনিবডি ইন দি ক্যাভিটি। ক্যাভিটি বলতেছে কিসের জন্য, বলতেছে কারণ এটা কনফাইন্ড হয়ে আছে এই জায়গায়, তো বোঝা ধরে নিচ্ছে যে ভিতরের জায়গাটাকে আমরা ক্যাভিটি বলতেছি। ক্যাভিটির ভিতরে যখন এরকম এই রেডিয়েশন এটা সারফেস থেকে আসতেছে গিয়ে এর উপর পড়তেছে, এটা ফর অল বডি, অর্থাৎ A1 A2 A3 সবগুলোর জন্য কিন্তু এই ধরনের রেডিয়েশন হচ্ছে, বলা হচ্ছে এটা হচ্ছে ডিফিউজ। ডিফিউজ যদি হয় তার অর্থটা কি? ডিফিউজ কথাটার অর্থটা কি? স্যার হাই ডেন্স মানে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে যাওয়া, এই টাইপের জিনিস। হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটির দিকে যাওয়া। এই জিনিসটা কি দেখতে পাচ্ছ? একটু আগে আমি এই যে স্লাইডটা দেখালাম, ডিফিউজ এন্ড স্পেকুলার রেডিয়েশন রিফ্লেকশন, অথবা আমরা যদি আগের ক্লাসগুলোতে যাই, আমরা আগের ক্লাসের মধ্যে আমরা বলে আসছিলাম, আমরা যে অঙ্কগুলা করে আসছিলাম, খেয়াল আছে? যেমন এখানে আমরা যখন বলছিলাম যে ইমিট ডিফিউজলি, অর্থাৎ ইমিশনটা হচ্ছে ডিফিউজ ইমিশন, হচ্ছে if the intensity of the emitted radiation is independent of direction, তার মানে হচ্ছে আমার যখন ইমিশন হচ্ছে, ইমিশন হয় কোন 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 ডিরেকশনে। আমরা যদি একটা টোটাল হেমিস্ফেরিক্যাল সারফেস কে কাউন্ট করি, অর্থাৎ এই যে সারফেস এখান থেকে আমার ইমিশন হচ্ছে, এটার ইমিশনের যে ডিরেকশন গুলোকে আমরা ডিফাইন করার জন্য যে ভ্যারিয়েবলটা ইউজ করি, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে ফাই। এই কনসেপ্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। তার মানে থিটা এবং ফাই এর সাপেক্ষে আমার অনেকগুলো এরকম ডিরেকশন, এখন প্রত্যেকটা ডিরেকশনেই আমার কিন্তু আলাদা অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েট হচ্ছে। তার ডিফিউজ এমিটারের অর্থ হচ্ছে যে আমি থিটার ভ্যালু ভ্যারি করি অথবা ফাই এর ভ্যালু ভ্যারি করি, যাই করি না কেন, ইন্টেন্সিটিটা সব দিকে কি থাকতেছে, সেম থাকতেছে সব দিকে। সেম থাকতেছে। এটাই বলা হচ্ছে যে এই যে আমরা আই ল্যামডা ইমিশন যদি ডিরেকশনের সাথে চেঞ্জ হয়, তখন থিটা এবং ফাই এটার সাথে সাথে আই ল্যামডা ইন্টেন্সিটিও ভ্যারি করবে। যদি ভ্যারি না করে তখনই আমরা সেটাকে বলতেছি ডিফিউজ ইমিটার, তাই তো? যেটা আমরা ওদেরকে এর আগের ক্লাসে আরেকদিন দেখানো হয়েছিল আরেকটা ফিগারে।
এই যে এই ফিগারটা মনে পড়ে? ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, একটা ব্ল্যাক বডি যখন আমরা বলি, ব্ল্যাক বডির ক্ষেত্রে আমরা ধরে নেই যে আই ল্যামডা ইন্টেন্সিটি অফ স্পেকট্রাল ইন্টেন্সিটি অফ ব্ল্যাক বডি, ল্যামডার সাথে সাথে দেখো ইন্টেন্সিটি হয়তো ভ্যারি করতে পারে, বাট রিয়াকশনের সাথে সাথে ইন্টেন্সিটি কি সেম। কিন্তু রিয়েল সারফেসের ক্ষেত্রে বলা হচ্ছে যে রিয়েল সারফেসের ব্যাপারটা কি, রিয়েল সারফেসের ক্ষেত্রে আমার এই থিটা ভ্যারির সাথে সাথে আমার ইন্টেন্সিটি গুলো কি হয়ে যাচ্ছে, এক থাকতেছে কি বুঝছো স্যার? চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ডিফিউজ ইমিটার সেটাই বলা হচ্ছে, ডিফিউজ ইমিটার বা ডিফিউজ রিফ্লেক্টরের ব্যাপারটা এইটাই, যখন আমার ইমিশন হচ্ছে, ইমিশনের জন্য ইন্টেন্সিটিটা যদি সেম থাকে তখনই আমরা সেটাকে বলি ডিফিউজ ইমিটার। আর যদি এই ইমিশনটা ডিরেকশনের সাথে সাথে আমার চেঞ্জ হয়ে যায় তখন আমরা ডিফিউজ টার্মটা ইউজ করি, তাই তো? এখানেও তোমাদের ওই জিনিসটা এখানে ইউজ করো, ডিফিউজ কথাটা অর্থ এখানে এটাই যে আমার যে ইরেডিয়েশন এক্সপিরিয়েন্স বাই এনিবডি ইন দ্য ক্যাভিটি ইজ ডিফিউজ, দ্যাট মিনস ইরেডিয়েশনের যে মানে হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে এনার্জি, ইনসিডেন্ট যখন হবে ইনসিডেন্টের ডিরেকশনটা একটা সিঙ্গেল ডিরেকশন থেকে তো আসতেছে না, আসতেছে অনেকগুলো ডিরেকশন থেকে, বাট সবগুলো ডিরেকশন থেকে আমার যে এনার্জিটা আসতেছে সেটাকে আমরা ধরতেছি যে তার ইন্টেন্সিটি কি সেম এবং ইকুয়াল টু ইমিশন ফ্রম এ ব্ল্যাক বডি অ্যাট ds। অর্থাৎ আমি এটা ধরে নিচ্ছি যে এটা ডিফিউজ এবং এই সারফেস থেকে, যেহেতু এখানে সোর্স সারফেসটা হচ্ছে কি এই সারফেস, এই সারফেসের টেম্পারেচার ধরা হচ্ছে ds এবং এই সারফেস থেকে যে এনার্জিটা আসতেছে এই সারফেস এনার্জি গুলো কিন্তু এই তিনটা বা যে কয়টা তোমার বডি থাকুক না কেন ভিতরে, এর ভিতরেই আসতে পারে অথবা কোথায় যেতে পারে, আবার ব্যাক করে এই নিজের সারফেসে গিয়ে ইনসিডেন্ট হতে পারে। তো এই কারণে যেটা বলতেছে যে আমরা ধরে নিতে পারি যে এই এটা ক্লোজ করে আছে, একটা ক্যাভিটি ফর্ম করে আছে, তার মানে এটাকে আমরা একটা ব্ল্যাক বডি হিসেবে কাউন্ট করতে পারি, কারণ এই সারফেস থেকে যে যেগুলো ইমিশন হচ্ছে সেগুলো কনফাইন থাকতেছে এই ক্যাভিটির মধ্যে, বাইরে বের হয়ে যেতে পারছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ইরেডিয়েশন জি, যেটা কি জি মানে হচ্ছে ইরেডিয়েশন বা ইনসিডেন্ট রেডিয়েশন, এটাকে আমরা কাউন্ট করতে পারি অ্যাজ ফর্ম অফ ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার ইবি at temperature n plus surface এর যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার। অর্থাৎ আমার এই ফর্মে আমার এই ইরেডিয়েশনটা এই সারফেস গুলোতে গিয়ে পড়বে। আর খেয়াল করে দেখো মানে আমরা যখন জি এটাকে বলতেছি ইরেডিয়েশন, এটা কি আসলে হিট ফ্লাক্স নাকি হিট টোটাল হিট ট্রান্সফার রেট বলতে পারবা? আমরা যখন ইমিসিভ পাওয়ার বলি, ইমিসিভ পাওয়ার কি টোটাল সারফেসের জন্য নাকি মানে পার ইউনিট সারফেস? তো টোটাল হয় কি আসলে? খেয়াল করে দেখো আবার, আমরা ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ারে যাই, কি বলে?
আমরা এবি পাচ্ছি এরকম একটা কিছু। কি টোটাল এরিয়া আছে নাকি এরিয়া নাই? আর এরিয়া আছে। আমি যেটা জানতে চাচ্ছি এটা কি আসলে পার ইউনিট এরিয়াতে নাকি আমার টোটাল এরিয়া কনসিডার তো পার এরিয়া পার ইউনিট এরিয়া, তার মানে এটাকে আমরা ধরে প্লাস। একইভাবে তোমার রেডিয়েশন এটাও কি প্লাস। আমি যদি মানে টোটাল জি অ্যাবজর্পশন বলি, অর্থাৎ একটু আগে যে টার্মগুলো আমরা বললাম একটু আগে, টার্মের কথা যে বললাম, যেমন এই জি ল্যাম্ডা অ্যাবজর্পশন, জি ল্যাম্ডা, তোমার জি ল্যাম্ডা রিফ্লেকশন, সবগুলো কিন্তু আসলে এনার্জি ফ্লাস্কের কথা বলে, আর ইউনিট এরিয়ার কথা বলে। অর্থাৎ আমি যে টোটাল এরিয়া মানে টোটাল রেডিয়েশন এনার্জি বের করতে চাই, আমাকে কি দিতে হবে? সেম থাকবে। সেম যদি থাকে, ইএস এর ভ্যালু বলো আর যে যে ভ্যালু গুলো আছে টি1 টি2, এই ভ্যালু গুলো এগুলো কি হয়ে যাবে তখন? সেম হবে কি? এই যে স্টেট ফাংশন গুলো তখন কি হয়ে যাবে? সেম থাকবে নাকি চেঞ্জ হবে? মানে আমরা যদি দীর্ঘ সময় ধরে এরকম রেখে দিই, স্টেট সারফেস গুলো ইন্টারনাল এনার্জির জন্য সেও ইমিশন করবে। তার মানে তোমার যখন স্টেডি স্টেট তখন আসলে আলটিমেটলি করে এই সি এবং ই এগুলোর ভ্যালু কি হয়ে যাবে? এবং কথা এখানে যেটা বলতেছে যে জি হচ্ছে ব্ল্যাক বডি মিশন পার্ট অফ টিএস। স্টেডি স্টেট কন্ডিশন যদি আমি অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ আমি যদি এনার্জি ব্যালেন্সে পাই, তাহলে কি হয় না আমার এই যে অ্যাবজর্পটিভিটি ভ্যালু কত? অ্যাবজর্পটিভিটি সিম্বলটা অংশ অ্যাবজর্ব হবে, একটা কি হবে রিফ্লেক্ট হবে, তাই তো? আলফা আলফা। তাহলে আমি এই যতটুকু অংশ অ্যাবজর্ব আমরা লিখতে পারি আলফা ইন্টু, আর যদি আমি সার্ফেস এরিয়া কনসিডার করি তাহলে টোটাল এনার্জি হয়ে যাবে এটাকে A1 দিয়ে গুণ দিয়ে যেতে হবে, সেটাই এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব। কারণ যতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব মানে এখানে, সেটা আবার কি হবে? ইমিশন হয়ে কি হবে? হয়ে যাবে। তাহলে ইমিশন হয়ে যায়, ইমিশন হয়ে বের হয়ে যাওয়ার জন্য যে এনার্জি সেটা কত? এটা হচ্ছে আমার ইমিসিভ পাওয়ার অফ সারফেস। যেহেতু আমার সবগুলো সারফেস ফাংশন অফ টিএস ইনটু টোটাল এরিয়া, এরিয়া হচ্ছে A1। আমার ইমিশন এবং ইমিশন এক হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, স্টেডি স্টেট কন্ডিশনে রিচ। এই জিনিসটা শুধু সারফেস 1 এর জন্য না, আমি চাইলে সারফেস 2 সারফেস 3 সবগুলোর জন্য কিন্তু এভাবে লিখতে পারি। তো যদি আমি এই ফর্মে পাই তাহলে দেখো জিনিসটা কি দাঁড়ায়।
আমার আলফা 1 জি ইনটু a1 ইকুয়াল টু 1 ইনটু a1, তাই তো? মানে থেকে মানে রেশিও ফর্ম আসে কি দাঁড়ায়? আলফা 1 সমান আমরা চাইলে কি 1 সমান লিখতে পারি এটা ডিভাইড বাই সি, জি স্যার। e1 ডিভাইডেড বাই লিখতে পারি। তার মানে e1 আর জি এই দুটার রেশিওটাই আমার এই সারফেসটা যে গ্র্যাভিটি ফর্ম করতেছে সেটা একটা ব্ল্যাক বডি হিসেবে কাজ করতেছে। সেক্ষেত্রে আমার এই জিটা আসলে আমরা রিপ্লেস করতে পারি ইবি দিয়ে, দ্যাট ইজ ব্ল্যাক বডি ইমিশন পাওয়ার, ইমিসিভ পাওয়ার। তার মানে এই e1 ডিভাইডেড বাই ইবি। এখন ডেফিনেশন অনুযায়ী এই e1 তাদেরকে রিয়েল বডি ইমিসিভ পাওয়ার আর ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার এই দুটার ডিফারেন্স রেশিওটা কত? আমরা যখন ডিফাইন করে আসলাম ইমিসিভিটি, তাহলে করে দেখো আমাদের ইমিসিভিটির ডেফিনেশনটাই কিরকম ছিল। Emissivity that accounts for emissive motion over all wavelength and in all direction is the total hemispherical emissivity. এটা কোনটা? Ratio of total emissive power of real surface ET হচ্ছে রিয়েল সারফেসের জন্য আমার ইমিসিভ পাওয়ার, আর টোটাল ডিভাইড করতেছি কি দিয়ে? টোটাল ইমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক সেম টেম্পারেচার। ব্ল্যাক বডি যখন ইমিসিভ পাওয়ার আসতেছে তখন সেটা হয়ে যাচ্ছে রিয়েল বডির জন্য শুধু এই দুইটার রেশিওটাই হচ্ছে টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি। সেক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা আমরা নিয়ে আসলাম E1 ডিভাইডেড বাই ইবি, এই রেশিওটা তার মানে কোনটা ইন্ডিকেট করছে? এটা হচ্ছে এই সারফেস 1 যেটা আছে, সারফেস 1 এর ইমিসিভিটি। এই লাইনটা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা যদি বলতে পারি যে ইপসিলন 1 সমান সমান এটা, একইভাবে আমরা যে জিনিসটা পাচ্ছি তার মানে আলফা 1 আর ইপসিলনটা পাইছি, আবার এই ভ্যালুটাই হচ্ছে ইপসিলন 1, দ্যাট মিন্স আলফা 1 আর ইপসিলন 1 সমান হয়ে যাচ্ছে। একইভাবে আমরা চাইলে আলফা 2 আর ইপসিলন 2 এই দুটো দেখতে পাবো, এই দুটো সমান, ঠিক আছে? তার মানে আমার অ্যাবজর্পটিভিটি অফ সারফেস 1, সারফেস 2, সারফেস 3 ইজ ইকুয়ালস টু অ্যাবজর্পটিভিটি অফ সারফেস 1, সারফেস 2, সারফেস 3 এরকম ভাবে তাহলে আমরা জিনিসটাকে বলতে পারি। তো এটা যেরকম আমরা টোটাল হেমিস্ফেরিক্যাল অ্যাবজর্পটিভিটির জন্য ইউজ করতেছি, চাইলে আমরা দেখাতে পারবো যে স্পেকট্রাল এমিসিভিটি এবং স্পেকট্রাল অ্যাবজর্পটিভিটি ভ্যালু আসলে সমান, এরকম দেখানো সম্ভব যদি আমরা স্পেকট্রাল জিনিসটা নিয়ে আমরা কাজ করতে চাই। এটাই হচ্ছে কার্শফস ল। তার মানে আমি যদি এরকম কনফাইন্ড এরিয়ার মধ্যে রেখে স্টেডি স্টেট কন্ডিশনকে আমরা অ্যাপ্রোচে যাই, সেক্ষেত্রে আমরা চাইলে বলতে পারি একটা রিয়েল বডির জন্য আইসোথার্মাল কন্ডিশনে থাকলে তার অ্যাবজর্পটিভিটি এবং ইমিসিভিটি বি সেম। এখন দেখো মানে আমরা একটাকে ডিফিউজ ম্যাটেরিয়ালের কথা বলে আসলাম, এখন উল্টা একটা জিনিস দেখো, একটা গ্রে সারফেসের কথা বলতেছি। আমরা ব্ল্যাক বডির কথা বলতেছিলাম, ব্ল্যাক বডির ক্ষেত্রে ইমিসিভিটি 1, আর গ্রে সারফেস বলতেছে গ্রে সারফেস মে বি ডিফাইন্ড অ্যাজ one for which alpha lambda epsilon lambda are independent of lambda over the spectral regions of radiation and surface emission. তাহলে আমার ব্যাপারটা হচ্ছে যে এই যে স্পেকট্রাল ডিরেকশন বরাবর যে ইপসিলনের ভ্যালু আছে, ইপসিলনের যে ভ্যালুটা সেম ভ্যালুটা থাকবে আমার আলফা। এই ধরনের যদি আমি একটা সারফেস পাই, সেই সারফেসটাকে আমরা বলি গ্রে সারফেস। তো যে কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে যাও, ল্যামডা 1 এর জন্য ইপসিলন 1 আলফা 1 will be same. তো ম্যাথমেটিক্যাল যদি প্রবলেম দেখি, দেখো দ্য কভার গ্লাস অন ফ্ল্যাট প্লেট সোলার কালেক্টর, যেটা বলা হচ্ছে একটা মানে কালেক্টর হিসেবে কাজ করতেছে একটা প্ল্যানেট। তো এটা বলা হচ্ছে যে মানে আয়রন কন্টেন্ট অনেক লো এবং এটার যে স্পেকট্রাল ট্রান্সমিসিভিটি এটাকে মোটামুটি এই ধরনের একটা ফর্মে আমরা ডিস্ট্রিবিউট করে দেখাতে পারি। অর্থাৎ ল্যামডা ভ্যালু চেঞ্জ হচ্ছে, ল্যামডা ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি কাউন্ট করি, 0 থেকে 0.3 পর্যন্ত ভ্যালু যখন 0.1 থেকে 0.3, আর যদি আমি 2.5 থেকে ইনফিনিটি পর্যন্ত যাই সেক্ষেত্রে টাউ ল্যামডার ভ্যালু হচ্ছে 0। এই ডিস্ট্রিবিউশনটা বোঝা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটা তোমাকে দেওয়া আছে ফর ট্রান্সমিসিভিটি, আর বের করতে বলছে টোটাল ট্রান্সমিসিভিটি অফ দ্য কভার গ্লাস টু সোলার রেডিয়েশন। অর্থাৎ আমার মানে ইনসিডেন্ট হবে, ট্রান্সমিশন কখন হবে, অ্যাবজর্পশন কখন হবে, যদি কোনো রেডিয়েশন এর উপরে কি হয়, ইনসিডেন্ট হয় বা ইরেডিয়েশন হয়।
এখানে ইরেডিয়েশন সম্বন্ধে কিছু বলা আছে এই কোশ্চেনের মধ্যে? না স্যার। ভালো করে দেখো, মানে তোমার যদি কোনো ইনসিডেন্ট রেডিয়েশন না থাকে তাহলে কিন্তু কোনো ট্রান্সমিশন, রিফ্লেকশন বা অ্যাবজর্পশন এগুলো কোনোটারই আসলে কোনো পসিবিলিটি নাই, তাই না? কিন্তু আমরা জানি যে আসলে আমাদের যে সারাউন্ডিংস এর বডি বলো, মানে ইউনিভার্সের সব জায়গা থেকেই ইমিশন হয়, এবং ইমিশন যেটা হয় সেটা কোনো না কোনো সার্ফেসের উপর গিয়ে কি হয়, ইনসিডেন্ট হয়, ঠিক তো? তো এখানে এই প্রবলেমের মধ্যে ইনসিডেন্ট এনার্জি হিসেবে আমরা তাহলে কোনটাকে কাউন্ট করব? ভালো করে দেখো, দেখে বলো। কোশ্চেনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই আনসারটা দাও, যেখানকার ইনসিডেন্ট রেডিয়েশন অথবা ইরেডিয়েশন এটা আসলে কোন? স্যার সোলার এনার্জি না? এক্স্যাক্টলি, সোলার রেডিয়েশন যেটা আছে সেটাই হচ্ছে আমার এখানে ইনসিডেন্ট রেডিয়েশন। তার একটা অংশ এখানে আসলে কি হবে, অবজর্পশন হবে, কিছু অংশ রিফ্লেকশন হবে, কিছু অংশ ট্রান্সমিট হবে, এবং ট্রান্সমিশনের যে অংশটা সেটাই আমাকে বের করতে হচ্ছে টোটাল ট্রান্সমিসিভিটি। দেয়া আছে কোনটা, স্পেকট্রাল ট্রান্সমিসিভিটি অফ সোলার কালেক্টর কভার গ্লাস, বের করতে হচ্ছে টোটাল ট্রান্সমিসিভিটি অফ কভার গ্লাস টু সোলার রেডিয়েশন, অর্থাৎ রেডিয়েশন এখানে সোলার রেডিয়েশন। তো সেক্ষেত্রে আমার অ্যাজাম্পশন যেটা থাকবে যে স্পেকট্রাল যে ডিস্ট্রিবিউশন অফ সোলার ইরেডিয়েশন, এটাকে আমরা মানে ইরেডিয়েশনটাকে যদি আমি বের করতে চাই, এটাকে আমাকে কোয়ান্টিফাই করতে হবে। এটাকে বলা হচ্ছে ইট ইজ প্রপোর্শনাল টু দ্যাট অফ এ ব্ল্যাক বডি ভিশন অ্যাট 5800 কেলভিন। আমরা যেহেতু মানে সানের টেম্পারেচার জানি যে 5800 কেলভিন, এবং সানকে ইউজুয়ালি ধরা হয় যে এটা একটা ব্ল্যাক বডি। তো যে সোলার ইরেডিয়েশন নিয়ে যখন আমরা কাজ করব, যখন সোলার ইরেডিয়েশন কোনো এক জায়গায় ইনসিডেন্ট হয়, আমরা ধরে নিতে পারি যে ইরেডিয়েশনটা হবে তার ইন্টেন্সিটিটা এই ব্ল্যাক বডির, সানের যে ব্ল্যাক বডি ইমিশন তার প্রপোর্শনাল একটা ফ্যাক্টরই আসবে, প্রপোর্শনাল। তো তার মানে আমার যে ইরেডিয়েশন যেটা আছে জি ল্যামডা, যেহেতু সোলার ইমিশনের জন্য হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে সান যেহেতু ব্ল্যাক বডি হিসেবে ইমিশন করে, তাহলে জি ল্যামডা এখানে যেটা পাবো আমরা, জি ল্যামডাটা উইল বি প্রপোর্শনাল টু ই ল্যামডা বি অ্যাট 5800, অর্থাৎ ব্ল্যাক বডিটা কোনটা, সান, সানের ইমিশন যে টেম্পারেচার সেটা হচ্ছে 5800 কেলভিন। 5800 কেলভিনে যেটা হয় ওই অ্যামাউন্ট অফ এনার্জি অবশ্যই আমাদের এখানে আসবে না, বাট এটার প্রপোর্শনাল একটা ফ্যাক্টর আসবে। So, আমরা জি ল্যামডাকে আমরা বলতে পারি ইট উইল বি প্রপোর্শনাল টু ই ল্যামডা বি এট 5800 কেলভিন। এখন টোটাল ট্রান্সমিসিভিটির যে আমাদের যে সংজ্ঞা যেটা ছিল ডেফিনেশন, তাকে আমরা ডিফাইন করে আসছি। দেখো স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ট্রান্সমিসিভিটি যখন আমরা লিখতেছি টাউ ল্যামডা সমান জি ল্যামডা ট্রান্সমিশন ডিভাইডেড বাই জি ল্যামডা। এটুকু তো সবার ক্লিয়ার নাকি? জি স্যার। নিচে হচ্ছে ইরেডিয়েশন, উপরে আর কতটুকু ট্রান্সমিশন হচ্ছে। এখানে আমরা ওই জিনিসটা এখানে বসাতে দিচ্ছি ইকুয়েশনটা। এখন আমরা টোটালটা বের করবো। টোটাল বের করতে গেলে আমার যেটা লাগবে, এই যে এখানে নিচে যেটা আছে হচ্ছে আমার 0 টু ইনফিনিটি সাপেক্ষে ডি ল্যামডার সাপেক্ষে আমার ইন্টিগ্রেশন করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করতে হবে, টাউটা ডি ল্যামডা থাকবে। এতটুকু বোঝা যাচ্ছে এই অংশটা? এই লাইনটা স্যার। ক্লিয়ার সবার?
সরি কারেকশন চলে গেছিল, আবার দিচ্ছে।